লাভ ক্ষতি সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমাদেরকে মোট 7 ধরনের তথ্য মাথায় রাখতে হবে, যথা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, শতকরা লাভ, ক্ষতি, শতকরা ক্ষতি এবং বস্তুর সংখ্যা। এই মোট 7 প্রকারের তথ্য দিয়ে বা এই 7 প্রকারের যে কোনো কয়েক প্রকারের তথ্য দিয়ে একটি গাণিতিক সমস্যা দেয়া থাকবে এবং সেখান থেকে এর যে কোনো একটি উত্তর বের করতে হবে। আমরা উদাহরণ যদি দেখি, 20 টাকায় 12টি করে আম কিনে 20 টাকায় 8টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে ক্রয় মূল্য 20 টাকা, বিক্রয় মূল্য 20 টাকায় দেয়া আছে এবং বস্তুর সংখ্যা প্রথমে 12টি এবং পরে হচ্ছে 8টি। তার মানে এই গাণিতিক সমস্যার ক্ষেত্রে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং বস্তুর সংখ্যা দেয়া আছে। এখান থেকে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণটা আমরা বের করব। এখানে লক্ষণীয় বিষয় যে আমরা সবাই জানি লাভ ক্ষতি বা শতকরা লাভ বা ক্ষতি এই বিষয়টা নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। তবে আমরা বিক্রয় পণ্যের উপর ভিত্তি করেও লাভ কিংবা ক্ষতি আমরা নির্ণয় করতে পারি। বিষয়টি যদি আমরা এভাবে কল্পনা করি যে টাকায় 5টি লেবু কিনে টাকায় 3টি লেবু বিক্রি করলাম, তাহলে এক্ষেত্রে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে। তাহলে এখানে লক্ষণীয় বিষয় যে কেনার সময় 5টি করে পাচ্ছি, বিক্রি করার সময় 3টি করে বিক্রি করছি, তার মানে 2টি করে লেবু আমার কাছে থেকে যাচ্ছে, যেটা আমার লাভ। এক্ষেত্রে ক্রয় করেছি 5টি, এই বিষয়টা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। বিক্রি করেছি 3টি এবং এর মধ্যে লাভ হয়েছে 2টি। তাহলে আমরা এভাবেও এটা হিসাব করতে পারি যে 3টি লেবুর মধ্যে লাভ হয় 2টি লেবু, 1টি লেবুর মধ্যে লাভ হয় কত এবং 100টি লেবুর মধ্যে লাভ হয় কত। এটা আমার উত্তর। আমরা যদি উদাহরণগুলো দেখি তাহলে এই বিষয়টা সহজ হয়ে যাবে। প্রথম উদাহরণটা যে 20 টাকায় 12টি করে আম কিনলাম এবং 20 টাকায় 8টি করে আম বিক্রয় করলাম। উভয় ক্ষেত্রে আমার ক্রয় মূল্য সমান। তাহলে এই ক্ষেত্রে লাভ এবং ক্ষতির পরিমাণ বের করার সময় আমরা এই ক্রয় মূল্যটিকে গুনতিতে ধরব না। এর বিপরীতে আমরা পণ্যের সংখ্যা, অর্থাৎ এখানে বস্তুর সংখ্যা আছে মোট, ক্রয় করার সময় 12টি এবং বিক্রয় করার সময় হচ্ছে 8টি। তাহলে এটার সমাধানটা এখানে আমরা এক নজরে দেখে নেই যে ক্রয়ের সময় পেয়েছি 12টি আম, বিক্রয়ের সময় 8টি দিয়েছি, তার মানে আমার লাভ হচ্ছে 4টি করে আম। তাহলে আমরা জানি যে পণ্যের সংখ্যার উপর ভিত্তি করে যদি আমরা লাভ লস বের করতে চাই তাহলে আমাকে বিক্রিত পণ্যের উপর ভিত্তি করে এটা বের করতে হবে। আর টাকার মূল্যে যদি আমি লাভ ক্ষতি বের করতে চাই তাহলে সেটা ক্রয় মূল্যের উপর নির্ভর করবে। জাস্ট এই দুইটা তথ্য যদি আমরা মনে রাখি এবং এই গাণিতিক প্রবলেমের ভিতর থেকে যদি এই তথ্যগুলো যদি বের করতে পারি, আমাদের অনেক বড় বড় অঙ্কগুলি 2 থেকে 3 লাইনের মধ্যে আমরা করে ফেলতে পারবো এবং সেটা খুব সহজে। তাহলে এখানে দেখা যাক, আমার 8টি আম যখন আমি বিক্রি করি, মানে এই 8টি আম যখন আমি বিক্রি করি সেক্ষেত্রে আমার লাভ হচ্ছে 4টি আম। তাহলে আমরা এই বিষয়টাকে লিখি এভাবে: 8টি আম বিক্রয়ের সময় লাভ হয় 4টি আম, 1টি আম বিক্রয়ের সময় লাভ হয় 4 ভাগ 8টি আম। অতএব 100টি আম বিক্রয়ের সময় লাভ হয় 4 ভাগ 8 গুণন 100 সমান সমান 50টি আম, অর্থাৎ 50% আম। পরীক্ষার খাতায় আমাদের এতগুলো লাইন লেখার কোনো প্রয়োজন নাই। আমরা মুখে মুখেই অর্ধেক ক্যালকুলেশন করে ফেলতে পারি যে মোট 4টি আম লাভ হয়েছে 8টি আমের মধ্যে, অর্থাৎ 8টি আম বিক্রয়ের সময় আমার 4টি আম লাভ হয়েছে, অর্থাৎ অর্ধেকই লাভ। 8-এর মধ্যে 4টি লাভ মানে অর্ধেকই লাভ। তাহলে 100টির মধ্যে যদি আমি বিক্রি করতে যাই, 100-র অর্ধেক 50, তাহলে 50% আমাদের লাভ। আমরা এটা এভাবে চিন্তা করতে পারি। এবার আমরা দ্বিতীয় উদাহরণটা দেখি। 20 টাকায় 12টি করে আম কিনে
16 টাকায় 12টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এক্ষেত্রে ক্রয় মূল্য 20 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 16 টাকা। আর উভয় ক্ষেত্রেই বস্তুর সংখ্যা সমান। যত পিস আম কিনেছিলাম তত পিস আম বিক্রি করেছি। এখানে তারতম্য হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপরে। সুতরাং এই সমস্যাটির সমাধান আমরা করব ক্রয় মূল্য নিয়ে। সুতরাং আমাকে এখানে হিসাব করতে হবে যে বিক্রয় মূল্য যদি হয় 16 টাকা, ক্রয় মূল্য ছিল 20 টাকা। কেনার সময় বেশি দামে কিনেছি, বিক্রি করার সময় কম দামে বিক্রি করেছি, অর্থাৎ আমার ক্ষতি হয়েছে 4 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। তাহলে টাকার অঙ্কে যখন আমি লাভ ক্ষতি বের করব তখন সেটা ক্রয় মূল্যের উপর নির্ভর করবে। তাহলে 20 টাকায় ক্ষতি হয় 4 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 4 ভাগ 20 টাকা, অতএব 100 টাকায় ক্ষতি হয় 4 ভাগ 20 ইন্টু 100। তাহলে মোট এটা ক্যালকুলেশন করলে হয় 20 টাকা, অর্থাৎ 20% ক্ষতি হয়। এরপর আমরা দেখব এই এতক্ষণ আমরা যে দুটি গাণিতিক সমস্যা দেখলাম, এখানে প্রথমটার ক্ষেত্রে ছিল ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটি সমান। সুতরাং আমরা এটা হিসাবের মধ্যেই আনিনি। আমরা বিক্রিত পণ্য এবং ক্রয়কৃত পণ্যের সংখ্যার উপর ভিত্তি করে এটা সমাধান করেছি। দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আলাদা আলাদা ছিল, কিন্তু পণ্যের সংখ্যা সমান ছিল। তো পণ্য যদি সমান থাকে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আমরা এটা বাদ দেব। আবার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যও যদি সমান হয় আমরা সেটা বাদ দিয়ে বিপরীত টার্মটা নিয়ে আমরা সমাধান করব। কিন্তু যদি এরকম হয় দ্রব্যের সংখ্যাও সমান নয় এবং ক্রয় মূল্য বিক্রয় মূল্যও সমান নয়, যেমন এই সমস্যাটির ক্ষেত্রে 20 টাকায় 8টি করে আম কিনলাম, 16 টাকায় 6টি করে আম বিক্রি করলাম। তাহলে এখানে ক্রয় মূল্য 20 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 16 টাকা। আম কিনেছিলাম 8টি, বিক্রি করেছি 6টি। ঠিক বোঝা যাচ্ছে না যে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। এই গাণিতিক সমস্যাটা যদি আমরা এভাবে সমাধান করি, 20 টাকায় 8টি আম কিনা যে কথা, 6 গুণন 20 অর্থাৎ 120 টাকায় 6 আসতে 48টি আম কেনা একই কথা, অর্থাৎ 6 দিয়ে আমরা দুইটি টার্মকে গুণ দিলাম। অনুরূপভাবে এই টার্মটিকে আমরা গুণ দিব 8 দিয়ে, কারণ আমরা এখানে আমের সংখ্যা সমান করছি, বস্তুর সংখ্যা উভয় ক্ষেত্রে সমান করে নিচ্ছি, এর জন্য যে আমরা হয় ক্রয় মূল্যের এবং বিক্রয় মূল্য এই দুটি টার্মের উপর ভিত্তি করে উত্তর করতে পারবো। তাহলে আমরা দেখি যে একে 6 দিয়ে গুণ দিলাম এবং পরের টার্মটিকে আমরা 48 বানাবো। যেহেতু 8কে 6 দিয়ে গুণ দিয়েছি, এই 6 দিয়ে এই 8কে গুণ দিয়েছি এবং এই পরের টার্মটিকে আমরা এই 8 দিয়ে গুণ দেব। একে 8 দিয়ে গুণ করলে 16 গুণন 8 সমান সমান 128 টাকা এবং 6কে 8 দিয়ে গুণ করলে হয় 48। এক্ষেত্রে উভয় ক্ষেত্রেই বিক্রিত পণ্যের সংখ্যা এবং ক্রয় করার সময় পণ্যের সংখ্যা 48টি হয়ে গেল। জাস্ট ছোট্ট একটু আমরা মডিফাই যদি করে নেই তাহলে এই অঙ্কটি এই 3 লাইনের মধ্যে হয়ে যাবে। তাহলে বিষয়টা এখন কি দাঁড়ালো, 120 টাকায় 48টি করে আম কিনে 128 টাকায় 48টি করে আম বিক্রয় করলে শতকরা লাভ বা কত ক্ষতি হবে। তাহলে এখন দেখি যে ক্রয় মূল্য 120 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 128 টাকা। তাহলে আমরা এখান থেকে সহজেই বুঝতে পারছি যে প্রতি ক্ষেত্রে আমার 8 টাকা করে লাভ হয়। তাহলে ক্রয় মূল্য 120 টাকা, বিক্রয় মূল্য 128 টাকা হলে আমার লাভ হচ্ছে মোট 8 টাকা। তাহলে টাকার অঙ্কে আমরা লাভ ক্ষতি বের করছি, তাহলে এটা নির্ভর করবে ক্রয় মূল্যের উপরে। তাহলে 120 টাকায় লাভ হয় 8 টাকা, 1 টাকায় লাভ হয় কত এবং 100 টাকায় লাভ হয় কত, অর্থাৎ 6.67% আমার লাভ হচ্ছে। অনুরূপভাবে আমরা ক্রয় মূল্য সমান বানিয়ে নেব এবং বিক্রিত পণ্যের সংখ্যা আলাদা করে নেব। দেখি তাহলে সেক্ষেত্রে অঙ্কের এই ম্যাথমেটিক্সের উত্তর এক হয় কিনা। আমরা প্রথম টার্মটিকে 4 দিয়ে গুণ দেব,
তাহলে 4 20 80 হয়ে যাবে। আর একে 5 দিয়ে গুণ দিলে 5 16 80 হবে। তাহলে একে 4 দিয়ে গুণ দিলে যে 80 টাকায় 4 গুণন 8 32টি আম কিনে, অর্থাৎ 80 টাকায় 32টি করে আম কিনে, একে যদি আমি 5 দিয়ে গুণ করি 5 16 80 5 6 30, তাহলে 80 টাকায় 30টি করে আম বিক্রয় করব। তাহলে এই কথাটার অর্থ যা, 80 টাকায় 32টি করে আম কেনার কথাটার অর্থ সেম। আবার 16 টাকায় 6টি করে আম বিক্রয় করছি, এই কথার অর্থ যা, 80 টাকায় 30টি করে আম বিক্রয় করছি, দুটার অর্থ একই। তাহলে এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। পার্থক্য হচ্ছে বিক্রিত পণ্য 32টি, আর সরি ভুল বললাম, ক্রয় করার সময় আমরা কিনেছি 32 পিস 32টি আম, এবং বিক্রি করার সময় 30টি দিচ্ছি, তার মানে আমার ঝুলিতে থাকছে 2টি আম। তাহলে লাভ হচ্ছে 2টি আম। আমরা পণ্যের হিসাবে যখন লাভ ক্ষতি বের করতে যাচ্ছি তখন বিক্রয়ের উপর এটা নির্ভর করবে। তার মানে 30টি আম বিক্রি করার সময় আমার লাভ হয় 2টি আম। একটি আম বিক্রয়ের সময় লাভ হয় 2 ভাগ 30টি আম, এবং 100টি আম বিক্রয়ের সময় আমার লাভ হয় 2 গুণন 100 ভাগ 30। এটা ক্যালকুলেশন করলে 6.67 হয়। অর্থাৎ এই সমাধান আপনি যেভাবেই করুন না কেন উত্তর একই হবে। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, এই পদ্ধতিটা শেখা গুরুত্বপূর্ণ। এই জন্য পরীক্ষার খাতায় এই জাতীয় অঙ্ক যেভাবেই দিক না কেন, আপনি শুধুমাত্র এই সরলীকরণ করার মাধ্যমে অনেক বড় বড় ক্যালকুলেশন থেকে আপনি আপনার সময় বাঁচাতে পারবেন। আমরা বিভিন্ন বই থেকে উদাহরণগুলো যদি দেখি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। বিভিন্ন বইয়ে কিভাবে করে দেওয়া আছে এবং এটা আমরা শর্টকাটে কিভাবে করতে পারবো। এখানে প্রথম সমস্যাটিতে, এই গাণিতিক সমস্যায় দেয়া আছে 6টি কমলা লেবুর ক্রয় মূল্য 5টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে। তাহলে এখানে সমাধানের সময় ধরি ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য, একটি কমলার বিক্রয় মূল্য এত, 2টি কমলার বিক্রয় মূল্য এত, এভাবে না করে আমরা শুরুতেই বুঝতে পারছি যে 6টি কমলার ক্রয় মূল্য 5টি কমলার বিক্রয় মূল্যের সমান। এর দ্বারা আমরা এটা বুঝতে পারি, যখন আমি কমলা কিনেছিলাম তখন 6টি কমলা পেয়েছিলাম এবং বিক্রি করার সময় আমি 5টি বিক্রি করছি, তার মানে একটি কমলা আমার হাতে থাকছে, যেটা আমার লাভ। তাহলে এটার আমরা সমাধান দেখি এভাবে যে লাভ হচ্ছে একটি 5টি বিক্রয়ের সময় লাভ হয়। তাহলে এখানে আমরা বস্তু নিয়ে হিসাব নিকাশ করছি, কমলা একটি বস্তু, তাহলে বিক্রিত পণ্য 5টি, তাহলে 5টি কমলা বিক্রয়ের সময় লাভ হয় একটি, অতএব একটি বিক্রয়ের সময় লাভ হয় 1 ভাগ 5টি, এবং 100টি বিক্রয়ের সময় লাভ হয় 1 গুণন 100 ভাগ 5। এই ঐকিক নিয়মেই আমরা বেশিরভাগ লাভ ক্ষতির অঙ্ক করে ফেলতে পারবো। তাহলে লাভ হলো 20%। এরপর আমরা দ্বিতীয় উদাহরণটা দেখি। 10 টাকায় 12টি হিসেবে কিনে 12 টাকায় 10টি হিসেবে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। আমরা যেহেতু জেনে এসেছি যে লাভ এবং ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে, সুতরাং আমাকে বের করতে হবে যে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত। এবং এটার সমাধান বইয়ে এইভাবে দেওয়া আছে, একটির ক্রয় মূল্য 10 ভাগ 12 বা এত টাকা, একটির বিক্রয় মূল্য এত টাকা, লাভ ব্লা ব্লা ব্লা, অতএব আরও চলছেই। এরপর উত্তর বের হয়নি, 44% বেরিয়েছে এত দূর পরে। তাহলে পরীক্ষার খাতায় যদি আমরা এত দূর করতে যাই তাহলে একটা অঙ্ক করতে কমপক্ষে 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে, অধিকন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই অঙ্কটা আমরা কিভাবে সহজে করতে পারি, আমরা এই যে এখানে 3 নম্বর যে নিয়মটা দেখেছি সরলীকরণ করে নেব, সেম এখানে আমরা করব। তাহলে ক্রয় করেছি 10 টাকায় 12 পিস, তাহলে 10 টাকায় 12টি কিনেছি, যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 50 টাকায় 5 12 60টি পেয়েছি। বিক্রয় করার সময় আমি 6 দিয়ে গুণ করব। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে কখন 5 দিয়ে গুণ করব, কখন 6 দিয়ে গুণ করব, বা কখন 3 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব। গুণ করার বিষয়টা সম্পূর্ণ
আপনার স্বাধীনতার উপর নির্ভর করবে। আপনি শুধু দুইটা জিনিস খেয়াল রাখবেন, হয় টাকার পরিমাণ সমান করবেন অথবা পণ্যের পরিমাণ সমান করবেন। আমরা এখানে শুরুতে দেখেছি যে পণ্যের সংখ্যা সমান করে নিচ্ছি, 50 টাকায় 5 12 60টি পেলাম এবং বিক্রয় করার সময় আমি পাচ্ছি, তখন আমি 6 দিয়ে গুণ করব। যেহেতু এই পণ্যের পরিমাণ 12কে আমি 5 দিয়ে গুণ করে 60 বানিয়েছি, তাহলে 10কে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন আমার এখানে 60 হয়। সেটির সংখ্যাটি হচ্ছে 6। তাহলে 6 দিয়ে গুণ করে 72 টাকায় 60টি পাওয়া যায়। এই সরলীকরণ এক লাইন যদি আমি করি, তাহলে আমার এখান থেকে দেখতে পাচ্ছি যে পণ্যের পরিমাণ সমান, কিন্তু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটি ভিন্ন ভিন্ন। তাহলে এখান থেকে আমি বের করতে পারি যে 50 টাকায় কিনেছিলাম, 72 টাকায় বিক্রি করছি, তাহলে আমার লাভ হচ্ছে মোট 22 টাকা। তাহলে ক্রয় মূল্য 50 টাকা, 50 টাকায় লাভ হয় 22 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 22 ভাগ 50 টাকা এবং 100 টাকায় লাভ হয় 44 টাকা, অর্থাৎ উত্তর হচ্ছে 44%। আমরা আরও একটি উদাহরণ যদি দেখি, যে এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে 25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান, তার শতকরা কত ক্ষতি হলো। তার মানে এখানে দেখানো হচ্ছে যে ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য ইত্যাদি ইত্যাদি ধরে বেশ বড় একটা মানে তথ্যের সমাহার করে ফেলেছে এখানে। আমরা এটা এভাবে না করে মুখে মুখে করতে পারি। আমি যখন চাউল কিনতে গিয়েছি তখন পেয়েছি 20 কেজি, কিন্তু বিক্রি করার সময় আমাকে 25 কেজি দিতে হয়েছে, মানে আমার গচ্চা গেল আরও 5 কেজি। অর্থাৎ 20 কেজি চাল বিক্রি করার সময় আমার ক্ষতি হয় 5 কেজি চাল। অতএব 1 কেজি চাল বিক্রি করার সময় কত ক্ষতি হয় এবং 100 কেজি চাল বিক্রি করার সময় আমার কত ক্ষতি হয়, জাস্ট 3 লাইনেই আমার উত্তর 20% বের হবে। আরও একটি উদাহরণ আমরা দেখি। টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে। ট্র্যাডিশনাল ওয়েতে এই সমাধানটিও বেশ বড় নিয়মে করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু বইয়ে শর্টকাটের নামে শিক্ষার্থীদেরকে এই সমাধানগুলি মুখস্থ করতে উদ্বুদ্ধ করা হয়, যেটা অত্যন্ত দুঃখজনক এবং এটা আমাদের করা উচিত নয়। যেমন এই ঠিক হুবহু এই উদাহরণের ক্ষেত্রেই কিছু বই আমি দেখলাম, দুটি বস্তুর মূল্যের পার্থক্য বা বস্তুর সংখ্যার পার্থক্য যদি 1 হয়, যেমন 3টি কিনেছি 2টি বিক্রি করেছি, এই দুইয়ের পার্থক্য হচ্ছে অনলি 1, 3 বিয়োগ 2 সমান সমান 1, সেক্ষেত্রে কী করতে হবে, 100কে জাস্ট 2 দিয়ে ভাগ দিলে উত্তর বের হবে। হ্যাঁ 50 টাকা, একথা ঠিক যে 100কে সরাসরি 2 দিয়ে ভাগ করলে একটা শর্টকাট বের হলো, কিন্তু 3-এর জায়গায় যদি এখানে 4 দেয়, টাকায় 4টি লেবু কিনে টাকায় 2টি লেবু বিক্রি করলাম, সেক্ষেত্রে কী লাভ হবে, 100কে তখন 2 দিয়ে ভাগ দিলে সেটার উত্তর আর হবে না। তো ওই নিয়মটি শুধুমাত্র এই উদাহরণের ক্ষেত্রে প্রযোজ্য। এটা একটা মুখস্থ বিষয় হয়ে গেল, আমরা এটাকে পরিহার করব। আমাদের হাতে আছে সহজ একটি নিয়ম, যে বস্তুর সংখ্যার সাহায্যেও আমরা লাভ এবং ক্ষতি নির্ণয় করতে পারি। তাহলে ক্রয় করার সময় পেয়েছিলাম 3টি, বিক্রি করার সময় বিক্রি করছি 2টি, মানে আমার হাতে থাকছে 1টি লেবু। তাহলে আমরা বলতে পারি 2টি লেবু বিক্রয়ের সময় লাভ হয় 1টি লেবু, অতএব 1টি লেবু বিক্রয়ের সময় লাভ হয় 1 ভাগ 2টি লেবু, অতএব 100টি লেবু বিক্রি করার সময় লাভ হয় 1 গুণন 100 ভাগ 2 সমান সমান 50। আমরা মুখে মুখে করতে পারি। 3-এর জায়গায় 4 দিক, 5 দিক, 6 দিক, যা কিছুই দিক না কেন আমরা এটা মুখে মুখে করতে পারবো। এবার আরও একটু উদাহরণ দেখি। টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয়ে শতকরা কত লাভ হবে। 4 টাকায় 5টি, 5 টাকায় 4টি, এটা আমরা এই 3 নম্বর এই মেথডে আমরা করতে পারি। হয় টাকার পরিমাণ আমরা 1 করে নেব অথবা বস্তুর পরিমাণ আমরা 1 করে নেব। তাহলে এখানে আছে 5 টাকায় 4টি, তাহলে আমরা টাকার পরিমাণটা অথবা বস্তুর পরিমাণটা সেম করতে পারি।
4 টাকায় 5টি, তাহলে এই টার্মটিকে আমি যদি 5 দিয়ে গুণ দেই, এই 5 দিয়ে, তাহলে বিষয়টা দাঁড়াবে 20 টাকায় 25টি করে কিনে, তখন একে আমি আবার 20 টাকা বানাবো, তাহলে একে 4 দিয়ে গুণ দেবো। তার মানে প্রথম টার্মটিকে 5 দিয়ে গুণ দেবো এবং দ্বিতীয় টার্মটিকে আমি 4 দিয়ে গুণ দেবো। দিলেই এই আগের যে নিয়মটাতে করেছি ঠিক হুবহু এইভাবে তখন হয়ে যাবে।